চর্বি এসব দিয়ে বাড়ি বানিয়ে দুর্যোধন কি করবে দাদু? বুঝলে না দাদু ভাই, তেল, চর্বি, গালা এসব হলো দাহ্য পদার্থ, মানে একটুতেই আগুন লেগে যায়। দুর্যোধন পরিকল্পনা করেছিল যে পুরোচন কদিন পাণ্ডবদের সেই বাড়িতে খুব খাতির যত্ন করবে, ভালো করে খাইয়ে তাদের বিশ্বাস অর্জন করবে। তারপর একদিন রাতে তারা যখন ঘুমিয়ে থাকবে, পুরোচন সেই বাড়িতে আগুন লাগিয়ে দেবে। সেই আগুনে পাণ্ডবরা সব পুড়ে মরে যাবে। বাবা, কিন্তু দুর্যোধন তার ভাইদের কেন মারতে চেয়েছিল? রাজা হওয়ার লোভ দাদু ভাই, আর এই লোভের জন্যই তো একজন আরেকজনকে ঠকায়, মারে। যাকে তো সেই বাড়ির নাম কি দেওয়া হয়েছিল জানো? কি নাম? যতুগৃহ, মানে আগুনের ঘর। পুরোচন যতুগৃহ বানিয়ে ফেললো খুব তাড়াতাড়ি, আর এদিকে পাণ্ডবদের যাওয়ার সময় হয়ে এলো। যুধিষ্ঠির, তোমরা যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ বিদুর কাকা। শোনো বাবা, বিপদ এলে বুদ্ধিমান লোক সবসময় সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন গর্তের ভেতর থাকলে তোমায় আগুন স্পর্শ করতে পারবে না, আর মন শান্ত করে ভাবলে ঠিক উপায়ে বেরিয়ে আসে। ব্যস্ত হলেই বিপদ। বুঝেছি যুবরাজ, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তোমাদের যাত্রা শুভ হোক। দ্বিতীয় ধাপ পেরোলো, এবার যতুগৃহের পালা। জয় পাণ্ডবদের জয়, জয় যুবরাজ যুধিষ্ঠিরের জয়, জয় মাতা কুন্তির জয়। যুবরাজ, ইনি পুরোচন। প্রণাম যুবরাজ। এই পুরোচনই এখানে আপনাদের দেখাশোনা করবে। আপনাদের এই মহলে থাকার ব্যবস্থা করেছি, অনুগ্রহ করে ভিতরে চলুন। হ্যাঁ চলো। আপনাদের আগমনের বার্তা পেয়ে খুব অল্প সময়ের মধ্যে এই মহল পরিষ্কার করে প্রস্তুত করা হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকলে আমায় মার্জনা করবেন। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো। ধন্যবাদ যুবরাজ। তাহলে আপনারা বিশ্রাম করুন, আমি রান্নার ব্যবস্থা একটু দেখে আসি। আহ, কি সুন্দর সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। মনে হয় দারুণ রান্না হচ্ছে। ভীম, ঘিয়ের গন্ধ রান্নাঘর থেকে নয়, এই মহলের সমস্ত দেয়াল থেকে বেরোচ্ছে। মানে কি বলছো যুধিষ্ঠির? রথে ওঠার সময় কাকা বিদুর আমায় এ বিষয়ে সাবধান করেছিলেন। শোনো বাবা, বিপদ এলে বুদ্ধিমান লোক সবসময় সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন গর্তের ভেতর থাকলে তোমায় আগুন স্পর্শ করতে পারবে না। যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে তাই ঘুরিয়ে বলেছিলেন। এতক্ষণে এর অর্থ বুঝতে পারলাম। এসবের মানে কি? আমি ঘিয়ের সাথে চর্বি, গালা এসবেরও গন্ধ পাচ্ছি। এসবের মানে একটাই দাঁড়ায়, যেটা হলো এই যে দুর্যোধন আমাদের এই মহলের ভেতর পুড়িয়ে মারতে চায়। কি বলছো তুমি? ঠিকই বলছি মা। ও দুষ্ট দুর্যোধনের এত স্পর্ধা! দাদা চলো, আমরা এখান থেকে বেরিয়ে হস্তিনাপুরে যাই, সেখানে গিয়ে দুর্যোধনের সাথে যুদ্ধ করি। আমার গদার ঘায়ে ওকে। ভাই ভীম, আমাদের এখন বুদ্ধি করে চলতে হবে, শুধু গায়ের জোরে হবে না। আমরা এখন এখানেই থাকবো, না হলে ওরা আমাদের আবার মারার চেষ্টা করবে। তার চেয়ে বরং আমরা সুযোগ বুঝে ওদের ফাঁকি দিয়ে পালাবো। এখন সবাই বিশ্রাম করো, রাতের বেলায় আমাদের কিছু কাজ করতে হতে পারে। ঠিক আছে।
যুবরাজ, কি ব্যাপার? আমি ভিখারি নই যুবরাজ। আমায় বিদুর মশাই পাঠিয়েছেন। ওনার সঙ্গে আপনার রথে ওঠার সময় কথা হয়েছিল।